বন্ধুরা, সামান্য চাল বাড়িতে নিশ্চয়ই আছে। বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা সামনেই আসছে। এই দিন সামান্য চাল বাড়ির যেখানে বলবো এই গুপ্ত স্থানে রেখে দাও, তোমার জীবনে অর্থের জোয়ার আসতে বাধ্য হবে। 21টা অক্ষত মানে ভাঙা ফাটা চাল হলে চলবে না। সেই চালটাকে একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়তে হবে। যদি বাড়িতে কোনো সাদা কাপড় থাকে সেটাকে কাঁচা হলুদ বাটা দিয়ে ধুয়ে নিজে যদি হলুদ করে নিতে পারো সেটা কিন্তু বেস্ট হবে। এইবার ওই কাপড়ের মধ্যে 21টা চাল রেখে একটা পুটলি বানিয়ে মা লক্ষ্মীর সামনে বসে হয় শ্রীম বা শ্রীম ব্রিজি এই মন্ত্র 108 বার বা 5 মিনিট ধরে তোমরা জপ করবে। কবে? এবছর 2026 বুদ্ধ পূর্ণিমা পড়ছে 17ই বৈশাখ 1 মে, কিন্তু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 16ই বৈশাখ রাত 9টা বেজে 12 মিনিটে আর থাকবে 17ই বৈশাখ মানে 1 মে 10টা বেজে 52 মিনিট পর্যন্ত রাত্রি। আবারও বলছি, পূর্ণিমা তিথির মধ্যেই এই কাজটা করতে হবে, তাই তোমরা 1 মের দিনই কাজটা করলে ভালো হবে। মন্ত্রটা বলার পর এই পুটলিটাকে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে দেবে এবং তারপর এই পুটলিটা তোমার বাড়ির কোনো লকার, যেখানে টাকা পয়সা রাখো আলমারিতে, বা তোমাদের মানি ব্যাগ, পার্সে, বা যারা ব্যবসায় দোকান করো সেখানে দোকানের কোনো জায়গায় গিয়ে গোপনে ঠাকুরের সামনে রেখে দাও। এই দিনটাতে বুদ্ধের জন্ম হয়েছিল, ভগবান বুদ্ধ বোধি লাভ করেছিলেন, আর এই একই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। অত্যন্ত পবিত্র দিন। পূর্ণিমাতে চাঁদ তার যৌবনে উচ্চ শিখরে থাকে, আর চাল হলো চন্দ্রের প্রতীক। চাল মা লক্ষ্মীর স্বরূপ। তাই এই সামান্য টোটকা করে দেখো, যে করবে তার জীবনে কিন্তু টাকা আসতে বাধ্য হবে। যদি মনে করো তোমরা বুদ্ধ পূর্ণিমার দিনেই টোটকাটা করবে, তাহলে কমেন্ট সেকশনে হ্যাপি পূর্ণিমা অবশ্যই লিখে যেও।